হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সকলেরই খুবই প্রিয়। সেটা হলো কচুর শাক। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কিভাবে কচুর শাক রান্না করতে হয় সেটাই দেখাবো। কচুর শাক যেমনভাবেই রান্না করা হোক না কেন খুবই সুস্বাদু হয়। তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কিভাবে কচুর শাক রান্না করতে হয় সেটাই দেখাবো। প্রথমে আমি বাজার থেকে কচুর শাক কিনে নিয়ে এসেছি। এবারে এই কচুর শাকটাকে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কড়ার মধ্যে একটু নুন আর সামান্য জল দিয়ে এই কচুর শাকটাকে সেদ্ধ হতে দেব। কচুর শাক রান্না করা না কোনো বিশাল ব্যাপার না, খুব ইজিভাবেই এটা রান্না করা যায়। আমি ছোট থেকেই কোনোদিনই কচুর শাক খাইনি, তো এই মোবাইলের দৌলতে আমি বেশ কয়েকবার এই কচুর শাক ট্রাই করেছি। প্রতিবারই জাস্ট অসাধারণ লেগেছে। দেখো, এটা এবার সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার কড়ায় তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ না বেশি ভাজার দরকার পড়ে না, একটু নাড়াচাড়া করে নিলেই হয়। বেশি ভেজে নিলে না একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ এমন জিনিস না, যে তরকারিতে দেবে সেই তরকারির স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। দেখো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার কড়াইতে যে তেল আছে ওতে আরেকটু তেল অ্যাড করব। এবার তেলটা গরম হলে ওতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাকটা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চামচ জিরে গুঁড়ো। এইবার এই মশলাগুলো ভালো করে কচুর শাকের সাথে মিশিয়ে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকিয়ে নিতে হবে। দেখো, জলটা অনেকটা শুকিয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া আর চিংড়ি মাছ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। কচুর শাকেতে যদি নারকেল কোড়া দেওয়া যায় তাহলে রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। দেখো, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে না এটা জলটা শুকিয়ে ফেলতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই রকম বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। এই কচু শাক রান্না করতে গেলে এই নাড়াটাই হচ্ছে মেন কাজ। এটাকে নাড়িয়ে নাড়িয়ে শুকাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিলে না কচু শাকের টেস্টটা খুব সুন্দর হয়। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কতটা শুকিয়ে এসছে। এবার কড়াতে দেখো লেগে লেগে যাচ্ছে, তার মানে এটা হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমাদের কচুর শাক। এটা গরম গরম ভাতের সাথে না এত সুন্দর লাগে। যারা খাওনি না তারা একবার রান্না করে খেও, খুব সুন্দর লাগে। তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না। তোমাদের কেমন লাগলো জানিও।